হ্যালো। সো আজকে আমরা হচ্ছে গিয়ে নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আমাদের চ্যাপ্টার নাম হচ্ছে পরিমিতি। আজকে জাস্ট একটা টাইপ করাবো, সেটা হচ্ছে সিলিন্ডারের টাইপ। আশা করি আজকে সিলিন্ডার যতটুকু করাবো তোমরা ততটুকু যদি বুঝতে পারো তাহলে হচ্ছে গিয়া পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। সো শুরু করা যাক। তো একটা সিলিন্ডার দেখতে কিরকম, যে সিলিন্ডার যে সূত্রগুলো লাগবে। তো ধরো আমরা এখানে একটা সিলিন্ডার রাখলাম। এটা হচ্ছে মূলত একটা সিলিন্ডার। ক্লিয়ার? এই সিলিন্ডার যে টাইপের কোশ্চেনগুলো আসে, প্রথম হচ্ছে তার ক্ষেত্রফল। তার একটা ক্ষেত্রফলের কোশ্চেন আসে, আর একটা হচ্ছে তোমার আয়তনের কোশ্চেন আসে। ক্ষেত্রফল আবার দুই প্রকার হয়, একটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, একটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। বুঝতে পারলা? একটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, একটা সমগ্রতলের ক্ষেত্রফল। বক্রতল তল বলতে কি বোঝায়? বাঁকা তলটা। আর সমগ্রতল বলতে পুরাটা তলকে বুঝাইতেছে। বক্রতলের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr এবং h। এবং সমগ্রতলের যে ক্ষেত্রফল সেটা হবে 2πr ইন্টু r প্লাস h। আশা করি বুঝছি। ওকে, এখানে আর বলতে বুঝেছি কি? আর বলতে বুঝেছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ বলতে এই যে দেখতে পেলে একটা বৃত্ত, এই বৃত্তের এতটুকু অংশ কি তার বৃত্তের কি ব্যাসার্ধ না? এখান থেকে ধরি এটা কি বৃত্তের ব্যাস, তাহলে এতটুকু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ক্লিয়ার? আর এজ বলতে বুঝেছে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত যে উচ্চতাটা, তাকে এজ বুঝাইছে। এবং সমগ্রতলের ক্ষেত্রে সেম টু সেম, জাস্ট এখানে 2πr, জাস্ট এখানে r প্লাস h ইউজ করা হয়েছে। আশা করি ক্লিয়ার। এবার সে আয়তনের ক্ষেত্রে, আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার h। শেষ, এতটুকুই। ক্লিয়ার? এবং তুমি যখন একক লিখতে যাবা, এই টাইপের কোশ্চেনে তোমার এককটা চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ক্ষেত্রফল একক কি হয়? বর্গ হয়। বর্গ একক। আর এই একক বলতে বোঝায় যখন যেটা বসবে আর কি। সাপোজ যদি ধরো সেন্টিমিটার দেওয়া আছে তাহলে বর্গ সেন্টিমিটার, যদি মিটার দেওয়া থাকে তাহলে বর্গ মিটার। আর আয়তনের সূত্র হবে ঘন। কারণ এখানটা তো তিনটা জিনিস থাকে, দেখো। আর উপরে স্কোয়ার দিলাম, আর মানে কি ব্যাসার্ধ। ব্যাসার্ধ কি স্কোয়ার করলে কি বর্গ পাবো, সেটার সাথে আবার এইচ আছে, তার মানে এখানে টোটাল তিনটা অনুপাত। তাহলে তিনটা অনুপাত থাকার কারণে এই জন্য ঘন হলো, ঘন একক। আবার সেম টু সেম, একক হবে কিসের উপর নির্ভর করে? যদি সেন্টিমিটার হয় ঘন সেন্টিমিটার, আর মিটার হলে ঘন মিটার। আশা করি ক্লিয়ার। এবার হচ্ছে মূল প্রশ্নে। ধরা যাক একটা সিলিন্ডার, এখান থেকে বা একটা পাইপ, এখান থেকে পাইপটা এখান পর্যন্ত গেল। সিলিন্ডার এবং পাইপ সেম টু সেম অঙ্কই হয়। এবং এই পাইপের ভেতরে আরেকটা পাইপ আঁকা হয়েছে। এই টাইপের কোশ্চেনটা মানে একটু সবচেয়ে বেশি আসে। আঁকা হয়েছে, এখন বললো যে বৃত্তের বাহিরের ব্যাস। এই যেহেতু এটা বাহিরের পাইপ, তো বলতে পারি বাইরের পাইপের ব্যাসার্ধ বা ব্যাস। বাইরের বাইরের পাইপের ব্যাস। ধরো যে বাইরের পাইপের ব্যাস দেওয়া আছে ধরো 14, এবং এই যে ভেতরের পাইপ 14 সেন্টিমিটার, ঠিক আছে। এবং এই যে ভেতরের যে পাইপটা, সেই পাইপের ব্যাস দেওয়া আছে হচ্ছে তোমার ধরতে পারো ভেতরের পাইপের ব্যাস সাপোজ লেখা আছে ধরো 12 সেন্টিমিটার। ক্লিয়ার? এবং এখান থেকে যে এখানে যে উচ্চতাটা, সেই উচ্চতাটা দেওয়া আছে ধরতে পারো যে 5 মিটার। আশা করি ক্লিয়ার। এই এতটুকু অঙ্ক থেকে আমরা বের করবো হচ্ছে মূলত এই কোশ্চেনে জাস্ট একটা একটা করে ধরি। ধরো ফার্স্টে আমরা হচ্ছে গিয়ে এই কোশ্চেন একটা প্রশ্ন লিখলাম, লিখলাম হচ্ছে বাইরের বৃত্তের বা বাইরের পাইপের সমগ্রতলের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বাইরের পাইপে আমরা বক্রতলের ক্ষেত্রফলটা বের করতে পারি। এবং আমার 2 নম্বর কোশ্চেন লিখতে পেরেছি ভেতরের পাইপের সমগ্রতলের ক্ষেত্রফল। ভেতরের পাইপের সমগ্রতলের ক্ষেত্রফল। শেষ। ক্লিয়ার? এখানে টোটাল 2টা কোশ্চেন লিখলাম। এখন আমরা এই 2টা কোশ্চেন বের করব, সাথে পাশাপাশি হচ্ছে আমরা 3 নম্বর বের করব হচ্ছে এই পাইপের একদম সম্পূর্ণ পাইপের আয়তন। লিখতে পারি যে সম্পূর্ণ পাইপের আয়তন। ঠিক আছে? এখন একটা একটা কোশ্চেন সলভ করা শুরু করে দিই। তো প্রথম কোশ্চেনে কি দেওয়া আছে যে বাইরের পাইপের বক্রতলের ক্ষেত্রফল। তো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πrh। আর h। এখন এই কোশ্চেনে আমরা তো পাই এর মান জানি, পাই হচ্ছে একটা ধ্রুবক। পাই এর মান হচ্ছে 3.1416 এবং এর কোনো একক হয় না। এখন এই কোশ্চেন তাহলে আছে কি আর এবং h। আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তুমি দেখতে পেলে কোশ্চেনে দেওয়া আছে বাইরের পাইপের ব্যাস দেওয়া, তো আমার দরকার ব্যাসার্ধ। তো আমরা কিভাবে পাবো? যখন আমরা ব্যাসকে 2 দ্বারা ভাগ করব। ধরে নিতে পারো এটা একটা বৃত্ত, এই বৃত্তের এটা হচ্ছে তার সম্পূর্ণ ব্যাস। এখান থেকে এই বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। এখন তোমাকে বলছে এই বৃত্তের ব্যাসার্ধটা বের করতে। এখান থেকে এটা যদি 10 হয়, তাকে অর্ধেক করলে পাবো হচ্ছে
5। তাহলে ব্যাসকে অর্ধেক করলে তো নিশ্চয়ই ব্যাসার্ধ পাবো। তো এই কোশ্চেনে ব্যাস দেওয়া হচ্ছে কত, যেহেতু বাইরের পাইপ, 14, 14কে 2 দ্বারা ভাগ করে পাইলাম হচ্ছে 7। সুতরাং এই বৃত্তের আমার যে ব্যাসার্ধটা সেটা হচ্ছে 7 সেন্টিমিটার। এখন তুমি আরেকটা জিনিস দেখতে পেলা, হাইট। হাইট দেওয়া হচ্ছে এই কোশ্চেনে কত, এই কোশ্চেনটা হচ্ছে 5 মিটার। এই যে দেখতে পেলে একটা বৈষম্য কিন্তু এখানে আছে, একটা সেন্টিমিটার একটা মিটার, তার মানে দুইটা বিপরীত জিনিস না? তুমি প্রশ্ন যদি মানে যদি ভুল করে থাকো, তুমি এককগুলাতে এসে ভুল করবা। তুমি দেখতে পেলা 7 এবং 5 দিয়েছে, তুমি সুন্দর অথবা 14 দিয়েছে, তুমি 7 বের করে নিলা, তারপর দেখছো এখানে 5। তুমি এই যে সেন্টিমিটার মিটার এগুলো যাতে সমস্যা না করো, এই জন্য তোমার তখন পরীক্ষা মনে রাখতে হবে যে আমি যাতে এককে ভুল না করি। তো আমরা জানি কি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তো যেহেতু এখানে 5 মিটার দেওয়া, সুতরাং কত, 5কে 100 দ্বারা গুণ করলে আমরা সেন্টিমিটারটা পাই যাবো। পাইলাম হচ্ছে 500 সেন্টিমিটার। তো এই যে 500 সেন্টিমিটার পাইলাম, এখন এই পুরোটা আমরা এখানে বসে দিতে পারি। 2 এর জায়গায় 2, পাইয়ের মান হচ্ছে 3.1416, এবং আর এর মান হচ্ছে কত, 7 সেন্টিমিটার, এবং এইচ এর মান হচ্ছে 500 সেন্টিমিটার। শেষ। পুরোটা যদি গুণ করি, ক্ষেত্রফল একক কি, বর্গ। তো বর্গ, যেহেতু এটা আমরা কি সেন্টিমিটার করছি, তাহলে এটা একক হবে বর্গ সেন্টিমিটার। এবং এনটা হচ্ছে তোমাদের কাজ, যেখানে ক্ষেত্রফলটা কত হবে সেটা তোমরা বের করে নিবা। তাহলে আমরা নেক্সট কোশ্চেন চলে যেতে পারি। আমাদের সেকেন্ড কোশ্চেন ছিল হচ্ছে ভিতরের পাইপের সমগ্র তলের ক্ষেত্রফল। এখন ভিতরের তলের যেহেতু আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করব, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই r ইন্টু r প্লাস এইচ। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। ক্লিয়ার? এই সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র যে লিখলাম, এখন কি আমার বৃত্তের ব্যাসার্ধ এবং তার হাইট নিয়ে কাজ না? তাহলে আমি এখানে সাইড নোট হিসেবে আমি বৃত্তের ব্যাসার্ধ এবং হাইটটা বের করে নিই। এই বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া, তা কোশ্চেন কিন্তু দেওয়া আছে ভিতরের পাইপের ব্যাস দেওয়া, আমার কিন্তু ব্যাসার্ধ দেওয়া নেই। তো আমরা কি জানি যে ব্যাস দেওয়া থাকলে আমরা ব্যাসার্ধ বের করতে পারি কি, এই যে ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাবো। যেহেতু এখানে 12 দেওয়া আছে, 12কে যদি 2 দ্বারা ভাগ করি পাবো হচ্ছে 6, এবং সেটা একক হচ্ছে সেন্টিমিটার। তাহলে আমার ভিতরের পাইপের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 6 সেন্টিমিটার। এখন আমাকে হাইটটা বের করতে হবে। তো এই কোশ্চেন দেখো, দুই কোশ্চেনের হাইট কিন্তু 5 মিটার, তো লিখতে পারি 5 মিটার। তো আমরা জানি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, সুতরাং 5 মিটার হবে কত, 500 সেন্টিমিটার। শেষ। তাহলে এখানে 2 এর জায়গায় 2, পায়ের মান হচ্ছে 3.1416, ইন্টু হচ্ছে আর এর মান হচ্ছে 6, ইন্টু হবে 6 প্লাস 500। আশা করি বুঝতে পারছি। এটাও তোমাদের কাজ, এটার ক্ষেত্রফলটা বের করবা, বের করে এখানে লিখবা বর্গ সেন্টিমিটার। আশা করি এর মতো ইজি অঙ্ক আর হয় না। আচ্ছা, যেহেতু এই দুইটা হয়ে গেল, এখন আমাদের কাজ হচ্ছে 3 নাম্বারটা বের করা। সম্পূর্ণ পাইপের আয়তন বের করতে বলছে। তো সম্পূর্ণ পাইপের আয়তন যখন তোমাকে বের করতে বলবে, তুমি দেখতে পাবে এখানে আর কিন্তু একটা না, পাইপও কিন্তু একটা না, পাইপ হচ্ছে দুইটা, এই জন্য তার আরও দুইটা, এটা R1, এটা হচ্ছে তার R2। বাট কত হচ্ছে, আর হচ্ছে ব্যাসার্ধ, সুতরাং এই পাইপের ব্যাসার্ধ হচ্ছে 7, এই পাইপের ব্যাসার্ধ হচ্ছে 6। আশা করি এতটুকু বুঝছি, এতটুকু অঙ্ক করার পর। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট অঙ্কটা মুছে দিই। এটা মুছে দিলাম, যেহেতু এটা আমাদের করা হয়ে গেছে। এখন আমরা থার্ড অঙ্ক করতেছি। তো থার্ড অঙ্ক বলছে কি আমাকে আয়তন বের করতে। তো আয়তন যদি বের করতে যাই, আমরা জানি আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। কিন্তু কোশ্চেনে দেখো আর যেহেতু দুইটা, তাই আমাকে যে জিনিসটা বের করতে হবে, লিখতে পারি পাই R1 স্কোয়ার এইচ মাইনাস পাই R2 স্কোয়ার এইচ। বুঝতে পারলা? আয়তন তখনই পাবো যখন আমি প্রথম বৃত্তের যে প্রথম পাইপের যে আয়তন, সেই আয়তন থেকে যদি আমি দ্বিতীয় পাইপের আয়তনটা বিয়োগ করি। তো দেখতে পেলাম এখানে পাই আছে এইচ আছে, এখানে পাই আছে এইচ আছে, তাহলে পাই আর এইচ কমন, তাহলে আমি পাই আর এইচটা কমন নিতে পারি। তো লিখতে পারি R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার। আশা করি ক্লিয়ার। এই যে পাই এবং এইচ, পাইয়ের জায়গায় পাইয়ের মান, এই যে এইচ, আবার বলতেছি এই যাতে ভুল না করো, যদি সেন্টিমিটার সবগুলো সেন্টিমিটার হয় তাহলে তোমার কোনো কষ্ট করার দরকার নেই, জাস্ট 5 এর জায়গায় 5 দিবা। বাট এখানে 2টা সেন্টিমিটার একটা মিটার দেওয়া, তুমি তোমার মডেল টেস্ট অথবা হচ্ছে গাইড খুলে দেখতে পাবা যে তোমার এই দুইটা সেম থাকে, বাট তোমার হাইট বা উচ্চতাটা এটা ভিন্ন থাকে। আচ্ছা, যেহেতু এটা দেওয়া আছে 5, তার মানে কি 500 হবে, কারণ 500 সেন্টিমিটার। আর R1, এই পুরোটা যদি 14 হয় তাকে অর্ধেক করলে পাবো 7, এবং এটা হচ্ছে আমার যেটা বড় সেটাকে তুমি R1 ধরবা। তাহলে এখানে বড় কি 7, 7 স্কোয়ার মাইনাস R2, তাহলে এইটা হচ্ছে তার 12, 12কে অর্ধেক করলে পাবো 6, 6 স্কোয়ার। আশা করি এটা যদি করতে পারি, তাহলে যেহেতু এটার একক ঘন হবে, আর সবগুলো যেহেতু আমরা সেন্টিমিটার নিচ্ছি, এটা আনসার হবে ঘন সেন্টিমিটার। এবং এটাও তোমাদের কাজ থাকবে, মূলত এটা তোমরা বের করবা, বের করে বলবা যে এই পাইপের আয়তন হচ্ছে এত ঘন সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো এটা।
এখন এটা যদি বুঝে থাকো তাহলে আমি একটা বোর্ড কোশ্চেন করাইবো, বোর্ড কোশ্চেন করতে পারলে তাহলে এটা আমরা একদম ক্লোজ করতে পারবো। আচ্ছা, একটা প্রশ্ন তুলতেছি তাহলে, যতটুকু করা হয়েছে আশা করি এতটুকু বুঝছো। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 23, চট্টগ্রাম বোর্ড 23-এর একটা প্রশ্ন লেখা যে একটি সমভিত্তিক সিলিন্ডার, একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এটা বৃত্তের ব্যাসার্ধ, সেটা হচ্ছে 5 সেন্টিমিটার। একটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের আয়তন 150 ঘন সেন্টিমিটার। তাহলে একটা সমবৃত্ত ভূমিক একটা আয়তন দাও সিলিন্ডারের, তো লিখছে যে সিলিন্ডারের আয়তন হচ্ছে 150 পাই ঘন সেন্টিমিটার, ঠিক আছে। এখন আমাকে বলছে কি বের করতে, সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ বৃত্তটির ব্যাসার্ধের সমান। তাহলে সিলিন্ডারের যে ব্যাসার্ধ এবং বৃত্তের যে ব্যাসার্ধ দুইটাই সমান, তো বলতে পারি আর এর মান হচ্ছে 5 এবং তার কি বৃত্তটির ব্যাসার্ধ সমান ভূমির ব্যাসার্ধ। আচ্ছা, জাস্ট এটাই বলছে, এটা হচ্ছে তার ব্যাসার্ধটা সমান হবে। তো সিলিন্ডারের আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ, সেটা দেওয়া কত 150 পাই। আমাকে কি বের করতে বলছে, আমাকে বের করতে বলছে যে বক্রতলের ক্ষেত্রফল বের করতে সিলিন্ডারের। তাহলে আমাকে এখানে বক্রতলের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি, বক্রতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 2 পাই আর এইচ। দেখো তোমার কিন্তু কষ্ট করে আর বের করা লাগবে না, আর কিন্তু পাই গেছি 5। বাট তোমাকে এখন দেখো তোমার কোশ্চেনে কোথাও কি এইচ দেওয়া আছে, তোমাকে মূলত এই এসটাই বের করতে হবে। এসটা বের করতে পারলে এর থেকে ইজি অঙ্ক হয় না। তো এখান থেকে যেহেতু আমাকে বলছে সিলিন্ডার আয়তন 150 পাই, জাস্ট যেটা দেওয়া থাকবে তাকে তুমি প্রশ্নের মধ্যে দিয়ে অঙ্ক করা শুরু করে দিবা। এটা সব অঙ্কের জন্য সমান, মানে ফিজিক্স করো কেমিস্ট্রি করো যাই করো না কেন, যেটা তোমার প্রশ্ন দিবে তাকে প্রশ্নের মধ্যে দিয়ে সূত্র দিয়ে ফেলাই দিবা। তো সিলিন্ডার আয়তনের সূত্র কি, পাই আর স্কয়ার এইচ। আর এখানে দেওয়া আছে তার আয়তন হচ্ছে 150 পাই, দেখতে পেলে এখানে পাই আছে এখানে পাই আছে, দুই পাশে যেহেতু গুণাকারে দেখতেছেন কাটাকাটি করে ফেললা, শেষ। আর এর মান যেহেতু 5 দেওয়া, তাহলে হবে কি 5 স্কোয়ার এইচ, এখানে 150। এই যে আর সেটা 5 স্কোয়ার, এটা এখানে গুণাকার আছে, ও পাশে গেলে কি ভাগ না, 5 কে স্কোয়ার করলে পাবো 25, 150 কে যদি 25 দ্বারা ভাগ করো এবং এইচ এর মান পাই গেছে হচ্ছে 6। ক্লিয়ার, এইচ এর মান তুমি 6 পাইলা। এখন আসি পরের অঙ্কে, যেহেতু এখানে এইচ পাই গেলাম, তাহলে এখানে জাস্ট 2 পাই আর এর মান 5 এবং এইচ এর মান হচ্ছে 6। এখন তোমার প্রশ্ন হতে পারে না যে হচ্ছে এখানে মিটার হবে না সেন্টিমিটার হবে, দেখতে পেলা তার এক যেহেতু সেন্টিমিটার দেওয়া ঘন সেন্টিমিটার, তার মানে অবশ্যই সবগুলো এখানে সেন্টিমিটারে আসবে, তার মানে এখানে এইচ সেটা হবে সেন্টিমিটারে। তাহলে কত, 5 দুগুণে 10, 6 10 60, তাহলে এটার বক্রতলের ক্ষেত্র হবে 60 পাই বর্গ সেন্টিমিটার। আশা করি বুঝছো। আর তোমার যদি এটাকে আরো ভাঙতে মন চায়, 60 এর সাথে 3.14 গুণ করবা, গুণ করলে ফলাফলটা পাবা, আর একক হচ্ছে বর্গ সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমাদের এটা একটা গেল। আমরা আরেকটা অঙ্ক করতে পারি, সেটা হচ্ছে একটা ভালোই অঙ্ক দেখি। একটা অঙ্ক পাইলাম গাঢ় অংশে, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলছে। আচ্ছা, তাহলে প্রশ্নটা তুলে নিই। তাহলে এটা ছিল হচ্ছে সিটিজি 23 চট্টগ্রাম বোর্ড 23 সালের একটা অঙ্ক। 23-এর আবার খ করেছি, যে শুধুমাত্র আজকে সিলিন্ডারই করাবো, এর বাইরে আর যাবো না। তাহলে এটা একটা করাইলাম। এখন চলে যাই নেক্সট একটা কোশ্চেনে। যদি কোনো কিছু না বুঝো জাস্ট 10 সেকেন্ড বা 15 সেকেন্ড একটু রিপিট বা একটু ব্যাকে দিবা, জাস্ট কথাগুলো মনোযোগ দিয়ে শুনো, হয়ে যাবে। এটা হচ্ছে ঢাকা বোর্ড 25 এবং বরিশাল বোর্ড 25, দুইটা সেমই মনে হয় কোশ্চেন। এটা একটা সিলিন্ডার দেওয়া, এই সিলিন্ডারে বলছে কি তার এই যে হাইটটা সেটা হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে এটার যে হাইট যদি 20 সেন্টিমিটার, তো বুঝে ফেললাম এটা আমাদের এইচ এর মান দেওয়া। এবং এখানে দিছে কি 62 সেন্টিমিটার কিউব। আর এটা প্রশ্ন দেওয়া হচ্ছে যে সিলিন্ডারটি সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলছে, তার মানে একদম ইজি কোশ্চেন, সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলছে। তো তোমার এখন প্রশ্ন থাকতে পারে, এস তো পাই গেলাম, তাহলে এখানে যে এটা দেওয়া আছে এটা আসলে মূলত কি। যদি মনে করো এর উপরে সেন্টিমিটার স্কোয়ার থাকতো, আমরা কি বলি এটাকে স্কোয়ার, মানে কি বর্গ না, আমরা তো বর্গকে ইংলিশে বলি স্কোয়ার, তাই না। তাহলে এটা যেহেতু স্কোয়ার দেওয়া, সুতরাং এটা বর্গ। যদি CM3 দেয়, আমরা জানি কি সেন্টিমিটার কিউব, কিউব কখন বলি যখন সেটা ঘন হয়, তার মানে ঘন। আমরা জানি কাদের সূত্রে ঘন হয়, এই যে আয়তনের সূত্র ঘন হইতেছে না, শেষ। তাহলে মূলত এটা আমাদের আয়তন দেওয়া। তাহলে যে এই যে বললাম না একটু আগে, যেটা দিতে হবে তাকে সূত্র করে দিবা। তো প্রশ্ন মধ্যে লিখতে পারি
যেহেতু এখানে আমাদের আয়তন দেওয়া আছে, লিখতে পারি আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ সমান হচ্ছে 22/62। ক্লিয়ার? এখন দেখো তোমার কোশ্চেনে কিন্তু এইচটা দেওয়াই আছে 20 সেন্টিমিটার, লিখতে পারো পাই আর স্কোয়ার এইচ এর মান হচ্ছে 22/62। তো তোমার তো আর এর মান দরকার, কারণ সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 2πr ইন্টু আর প্লাস এইচ। তাহলে তুমি দেখো তোমার এইচ কিন্তু জানাই আছে, জাস্ট আর এর মানটা বের করতে পারলে শেষ খেলা। কারণ পাইয়ের যে মান, পাই তো হচ্ছে কি একটা ধ্রুবক, ধ্রুবকের মান বসিয়ে দিতে পারলা। তাহলে এখানে পাই এবং 20 দুইটাই গুণাকারে আছে, তো আর স্কোয়ার সময় লিখতে পারে হচ্ছে 22/62 ডিভাইডেড বাই 20 পাই। এখন কথা হচ্ছে আমার তো আর এর মান দরকার, স্কোয়ারটা ওপাশে দিলে হবে কি রুট না, তো উপর লিখতে পারি 22/62, নিচে লিখতে পারি 20 পাই। আচ্ছা আমি এটা ক্যালকুলেট করে নিই। এটার মান আসছে 36.008, অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি 36, অথবা তোমার যদি মন চায় তুমি রাখতে পারো, সমস্যা নেই। তাহলে এখান থেকে আমরা 36 পাইলাম, তো জাস্ট সরি, এটা স্কোয়ার করার ফলে এটা না, স্কোয়ার করলে ডিরেক্টলি এটার মানটা 6 চলে আসবে আর কি, অ্যাপ্রক্সিমেটলি 6, বা ধরতে পারো 6 পয়েন্ট সামথিং, যে কোনো কিছু হতে পারে, বাট এটা ধরে নিলাম এটা 6 পাইলাম। তাহলে 2 পাইয়ের মান পাই, আর এর মান হচ্ছে 6, এখানে লিখতে পারি 6 প্লাস এইচ এর মান দেওয়া আছে 20, শেষ। এখানে 20 বসাইলা। তাহলে পুরাটাকে যেহেতু 6 দুগুণে 12, 6 সরি 6 দুগুণে 12, তো 12 পাই, 6 আর 20 যোগ করতে 26, তাহলে গুণ হবে 26। 12 পাইয়ের সাথে 26 গুণ করবা, তাহলে গুণ করলে পাই যাবো হচ্ছে কত, 980.1792। যেহেতু এর একক হবে ক্ষেত্রফল, তো বর্গ, যেহেতু এটা পুরোটা সেন্টিমিটার চলতেছে, তাহলে এটা সেন্টিমিটার হবে। আশা করি বুঝতে পারলা। একদম সিম্পল একটা কথা বলতে পারি তোমাদের, যে তুমি যখন প্রশ্ন সলভ করতে যাবা, তুমি দেখবা তোমার প্রশ্নে কি কি দেওয়া আছে, আগে জাস্ট এগুলোকে সাইড নোট দিয়ে নিবা। মনে করো তোমাকে ব্যাস দিল, দিয়ে লিখে ফেললা, তাহলে তোমাকে অবশ্যই সেখান থেকে ব্যাসার্ধটা বের করতে হবে, 2 দিয়ে ভাগ করে ফেললা, ব্যাসার্ধ পেয়ে গেছো। তারপর তোমাকে হাইট দিল, এখন দেখবা যে সবগুলো একক সেম কিনা, যদি একক সেম না হয় তাহলে সেম করে নিতে হবে। যদি তুমি সেম না করো তাহলে তুমি অঙ্ক করবা ঠিকই, বাট তোমাকে টিচার নাম্বার দিবে না। বুঝতে পারছো? এবং এই যে এই অধ্যায়ে যে কোশ্চেনটা বললাম না তোমাকে, যে 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 টাইপের কোশ্চেন আসতে পারে, এই 3টা সূত্র সিলিন্ডার, এই 3টা সূত্রের বাইরে সিলিন্ডার থেকে আর কোনো কোশ্চেন হবে না। এখন আমি লাস্ট আরেকটা করতে পারি, সেটা হচ্ছে তোমার ওজন। তোমার যদি বলে একটা পাইপ আয়তন ছিল, ধরো আয়তনের কিছু একটা পাইলা, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম, ঠিক আছে? 7.2 গ্রাম হলে এখানে টোটাল কত কেজি লোহা পাইলো, এবং 1 কেজি লোহার দাম যদি 20 টাকা হয়, তাহলে এখানে কত টাকা লোহা সে মানে বিক্রি করছে, বা কত টাকা কেজি বিক্রি করলে সে কত টাকা পাইবে। বুঝতে পারছো? তাহলে এরকম একটা কোশ্চেন করি, এটি হবে লাস্ট টাইপের কোশ্চেন। যা যা পড়তেছি জাস্ট একটু মনোযোগ দিয়ে খালি ক্লিয়ার করো, শেষ দেখবো তোমার পরীক্ষা অনেক ভালো হইতেছে। এই যে পেয়ে গেছি, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 25। রাজশাহী বোর্ড 25-এর একটা কোশ্চেনে বলা হয়েছে কি, যে একটি লোহার পাইপের ভিতর ও বাইরের ব্যাস যথাক্রমে, তো একটা D1 এটা বাইরের ব্যাস, এটা হচ্ছে ভেতরের ব্যাস। বাইরের ব্যাস দেওয়া হচ্ছে তোমার 16, এবং ভেতরের ব্যাস দেওয়া হচ্ছে 14, এবং দুইটা এককই সেন্টিমিটারে দেওয়া। এবং এই কোশ্চেনে উচ্চতা দেওয়া হচ্ছে কত, 4.5 মিটার। এই যে দেখো আমার কিন্তু এককটা সেম হয় নাই, তাহলে একদম ভালো করে করে ফেলি। আমরা জানি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে এটা হবে 450 সেন্টিমিটার, শেষ। তারপরে আমার কোশ্চেন কি জানতে চাইছে, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন যদি 7.2 গ্রাম হয়, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন কত, তার মানে আমাকে সম্পূর্ণ পাইপের লোহার ওজনটা বের করতে হবে। এবং তুমি দেখবা তোমার বইয়ে এই কোশ্চেনটা প্রায় অনেক বোর্ডগুলো রিপিট করছে বারবার। তো দেখি, তো আমাকে যে কাজটা করতে হবে, এরকম কোশ্চেন দেওয়া থাকলে সবার প্রথমে আমাকে আয়তনটা বের করতে হবে। এখন তোমার প্রশ্ন থাকে, আমি আয়তন কেন বের করব? কারণ দেখো ঘন সেন্টিমিটার দেওয়া, আর আমরা জানি আয়তনে শুধুমাত্র ঘন আসে। বুঝতে পারলাম? তো আমার তো এখানে D1 দেওয়া, D2 দেওয়া, আমার তো D1 আর D2 দিয়ে কাজ নেই, কারণ আমাকে কাজ করতে হয় তার ব্যাসার্ধ নিয়ে। এটা হবে R1, এটা হবে R2। R1 মানে কি, তাকে অর্ধেক করলা, অর্ধেক করলে পাবা 8 সেন্টিমিটার, আর 14কে অর্ধেক করলে পাবা 7 সেন্টিমিটার, শেষ। এখন তোমাকে তার আয়তনটা বের করতে হবে। আয়তনের সূত্র পাই
আর স্কোয়ার এইচ, বাট এখানে কোশ্চেনে আর কিন্তু একটা না, ডাবল। লিখতে পারি পাই আর ওয়ান স্কোয়ার এইচ মাইনাস পাই আর টু স্কোয়ার এইচ। এখানে তুমি পাই আর এইচটা কমন নিবা, কারণ পাই আর এইচ দুই পাশে আছে, আর ওয়ান স্কোয়ার মাইনাস আর টু স্কোয়ার। এখন পায়ের মান পাই, এইচ এর মান দেওয়া আছে কত 450 সেন্টিমিটার, জাস্ট 450 লিখলা। এখানে লিখতে পারো হচ্ছে আর ওয়ান এর মান 8 স্কোয়ার, আর টু এর মান 7 স্কোয়ার, শেষ। পুরোটা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে তার মানটা পাবো হচ্ছে 90,478.08 ঘন সেন্টিমিটার। এর একক তো ঘন, যেহেতু সবগুলো সেন্টিমিটার জন্য লিখতে পারি ঘন সেন্টিমিটার। এই যেটা পাইলাম, এখন আমাকে বলছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। দেখো তো এই যেটা পাইলাম পুরোটা কত ঘন সেন্টিমিটার না? তো লিখতে পারি 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। তাহলে এখন ইউজ করছে এরা, পাইছে এরা হচ্ছে 90,478 গ্রাম। তো 90,478.08 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 এর সাথে পুরোটা গুণ যাবে, 90,478.08 গ্রাম, শেষ। যদি এটাতে আমরা গুণ করি ফলাফলটা পাইব হচ্ছে সরি, যে এটা আমাদের মিস্টেক হয়েছে, এটা 90,000 হবে না, এটা হবে 21,205.08 ঘন সেন্টিমিটার। মূলত ক্যালকুলেশনে একটু প্রবলেম ছিল, বাদ বাকি সবই ঠিকঠাক, সিম্পল ক্যালকুলেশন এরর। 21,205.08। তোমরা হচ্ছে গিয়ে যা যা বলছে তা ভালো করে কইরো, ক্যালকুলেশনটা নিজেরা করো, কারণ আমার হাতে এখন বর্তমানে ক্যালকুলেটরটা অ্যাভেলেবেল না। 21,205.08 ঘন সেন্টিমিটার, এটা দিয়ে যদি 7.2 দ্বারা গুণ করি পাই যাবো হচ্ছে 1,52,681, 1,52,681 সামথিং গ্রাম। এখন আমার গ্রামে রাখা দরকার নেই, কারণ আমরা গ্রামে কোনো কিছু হিসাব করি না। আমরা বাজারে যদি বলি কিছু দেন, সেটা আমরা বলি কেজিতে দেন, বুঝতে পারলা? তো কেজিতে যদি কনভার্ট করতে চাই, জাস্ট একে 1,000 দ্বারা ভাগ করবো, 1,000 দ্বারা ভাগ করলে ফলাফলটা পেয়ে যাবো 681 সামথিং দেওয়া। তো বলতে পারি 152 কেজি, 152.681 অথবা 682 কেজি, শেষ। এটা হচ্ছে অ্যান্সার। এখন তোমাকে যদি বলে 1 কেজি লোহার দাম 20 টাকা ছিল, তাহলে কত কেজি কত টাকা সে পাইলো? তো লিখতে পারো যে 1 কেজি লোহার দাম যদি 20 টাকা হয়, 152 কেজি লোহার দাম 152 গুণ 20, শেষ। দিবা, হয়ে যাবে ফলাফল। এবং এখানে এর বাইরে আর কোনো ধরনের কোশ্চেন আসবেই না, একদম আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। অথবা হচ্ছে তোমরা এটা যদি মডেল টেস্টগুলো বারবার করতে থাকো নিজেরা, জাস্ট স্কিপ করে করে দেখবা, আশা করি এর বাইরে কোনো কোশ্চেন। ক্লিয়ার? ওকে, আজকে তাহলে আমরা এখানে রাখতে পারি।